তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতেও তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে যে আবেদনটি করতে হবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। তো রিটেন টেস্ট যারা পাস করবে তো তাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট, তারপর কিন্তু স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। তো এই তিনটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে না। তো তোমাদের যাদের এখানে 150 সেন্টিমিটার কিংবা যাদের এখানে 160 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু সকলে কিন্তু আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা ভ্যাকেন্সির সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব যে তোমাদের প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, সেই রিটেন এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে টোটাল কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে সৈনিক স্কুল ইম্ফলের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ ডিফেন্সের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পোস্টের নেমের কথা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান কাম এখানে পাম্প অপারেটর। তো এই পোস্টে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন টেকনিক্যাল কোর্সে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে আইটিআই কিংবা যাদের এখানে তোমাদের এখানে পলিটেকনিক করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু লেভেল কিন্তু এখানে 2 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে, প্লাস এখানে ডিএ প্লাস কিন্তু আদার্স যে অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স দেওয়া হবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশন কিন্তু না থাকলেও চলবে। এবং তোমাদের কিন্তু এখানে যে বয়স সেই বয়সের কথা বলা হয়েছে মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 50 বছর। তো যাদের এখানে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বয়স নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। যাদের এখানে মিনিমাম 18 বছর বয়স রয়েছে, 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 2 নাম্বার পোস্ট বলা হয়েছে জেনারেল এমপ্লয়িজ। তো তোমাদের এই পোস্টে কিন্তু টোটাল 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশন কিন্তু না থাকলেও চলবে। এবং তোমাদের এখানে পে স্কেল বলা হয়েছে লেভেল 1 এর বেতন দেওয়া হবে 18,000 থেকে বেতন স্টার্ট হবে, 18,000 প্লাস কিন্তু এখানে ডিএ এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স দেওয়া হবে। এবং তোমাদের বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর। তো যাদের এখানে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআরদের জন্য 5টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং এসটিদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি ভাগ করে এখানে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের যাদের আবেদন ফর্মটি ঠিকঠাক থাকবে তো প্রথমে কিন্তু আবেদন ফর্মটি স্ক্রুটিনি করা হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট যারা পাস করবে তো তাদের এখানে ফিজিক্যাল টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট নেওয়া হবে। তো এই 3টি ধাপে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 500 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমাদের এখানে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো কিভাবে আবেদন করবে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো তো অবশ্যই তোমাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের যে আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে টু দি প্রিন্সিপাল এখানে সৈনিক স্কুল ইম্ফল, পোস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে পানাজি এবং পিন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটা কিন্তু পাঠাতে হবে এবং নিচে তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের আমি এখানে আবেদনের লাস্ট ডেট বলে দিই, তোমরা কিন্তু এখানে 16/5/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম ফিল আপ করতে হবে। তো তোমাদের কিন্তু 2টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেই 2টি পোস্টের মধ্যে কোন পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের নাম ফিল আপ করতে হবে। এরপর এখানে ফটো লাগাতে হবে, পাসপোর্ট সাইজ তোমাদের কালার ফটো লাগাতে হবে। এরপর এখানে তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারী ফুল নেম তোমরা ফিল আপ করবে ব্লক লেটারে। এরপর এখানে স্টেট অফ ডমিসাইল, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে। এরপর এখানে তোমাদের ডেট অফ বার্থ, তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের ফিল আপ করতে হবে, ভিলেজ, তারপর এখানে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল, তারপর এখানে নিয়ারেস্ট
রেলওয়ে স্টেশন, তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো সেই ক্যাটাগরি ফিল আপ করতে হবে। এসসি হলে এসসি, জেনারেল হলে জেনারেল, এসটি হলে এসটি। তো তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেই ক্যাটাগরির ঘরে টিক করে তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেট, তারপর তোমাদের এখানে অ্যাডিশনাল কোনো এখানে কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে দিয়ে দেবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের এখানে প্যাটার্ন এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে, দেখো এখানে বলা হয়েছে জেনারেল এমপ্লয়িজ। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রথমে রিটেন টেস্ট, ফিজিক্যাল টেস্ট অ্যান্ড তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের টোটাল কিন্তু এখানে 30 মিনিট তোমাদের এক্সামের টাইম দেওয়া হবে, 30টি কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 30 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো 30টি কোশ্চেন থাকবে, 30 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 30 মিনিট টোটাল টাইম দেওয়া হবে। তো এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে এবং তোমরা কিন্তু এখানে হিন্দি ইংলিশে তোমরা পরীক্ষা দিতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল টেস্ট এবং তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। তো 70 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে। এরপর দেখো ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু 1600 মিটার রানিং নেওয়া হবে। রানিংয়ে তোমাদের কিন্তু 20 নাম্বার থাকবে। এরপর তোমাদের এখানে শটল কক রাখা হয়েছে 10 নাম্বারের। এরপর তোমাদের কিন্তু এখানে 40 নাম্বারের স্কিল টেস্ট রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এরপর তোমরা যারা এই পোস্টে আবেদন করবে, ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, এই পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু যে রিটেন টেস্ট নেওয়া হবে তো 30 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 30টি কোশ্চেন থাকবে, 30 মিনিট টাইম দেওয়া হবে। এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে, 30 নাম্বার থাকবে, ইংলিশ এবং হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের কিন্তু 70 নাম্বারের মধ্যে তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো সেম কিন্তু তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে ফিজিক্যাল টেস্টের। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, 16/5/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তো যাদের এখানে শুধুমাত্র 10 পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু নো হাইট, কোনো রকম কিন্তু হাইট মেজারমেন্ট কিন্তু করা হবে না, অর্থাৎ তোমাদের কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু মেজারমেন্ট করা কিন্তু হবে না। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। অফলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের আমি আবেদন যে ফর্মটি সেই ফর্মটি দেখে দিলাম। তো তোমাদের কিন্তু এই যে আবেদন ফর্মটি দেওয়া হয়েছে তো এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের কিন্তু আমি যে অ্যাড্রেস বললাম তো অ্যাড্রেসটি তোমাদের আমি আরেকবার দেখে দেই। তো দেখো তোমাদের এখানে অ্যাড্রেস বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো তোমাদের কিন্তু আমি এই যে অফলাইন ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।